কোরআনের শাসন ছাড়া আখিরাতে বাঁচার কোনো রাস্তা নাই। সরকারের দায়িত্ব হলো নামাজ চালু করা, সরকারের দায়িত্ব হলো যাকাত চালু করা, সরকারের দায়িত্ব হলো আমর বিল মারুফ, ভালো কাজের আদেশ দেওয়া। চাঁদাবাজি থাকতো না, কোনো কিছুই থাকতো না, মানুষ ভালো হয়ে যেত। সেজন্য যারা কোরআনের আইন দ্বারা পরিচালনা করবে, আল্লাহ তাআলা এই কোরআন তাদের পক্ষে সুপারিশ করার জন্য পারমিশন দেবেন কোরআন মাজিদকে। আর যারা কোরআনের পক্ষে নাই, কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআনের আইন ব্যক্তি জীবনে মানে না, পারিবারিক জীবনে মানে না, ব্যক্তি জীবনে মানলেও সামাজিক জীবনে মানে না, রাষ্ট্রীয় জীবনে মানে না, যারা কোরআনের বিপক্ষে অবস্থান করবে, কাল কিয়ামতে কোরআন তাদের বিপক্ষে সুপারিশ করবে। আমি আজকে লক্ষ লক্ষ জনতাকে প্রশ্ন করতে চাই, আমরা কি কোরআনকে পক্ষের সুপারিশকারী হিসাবে গ্রহণ করতে রাজি আছি? যদি তাই হয়, তাহলে এই কোরআনের বিধিবিধান আমাদেরকে মানতে হবে। একজন কোরআন বিশারদ বলেছেন, কোরআনের মধ্যে কমপক্ষে 1000 আয়াত আছে যেগুলা হাবোধক হুকুম, কমপক্ষে 1000 নিষেধাজ্ঞা নিষেধ সংক্রান্ত আয়াত আছে। যারা এই পক্ষে পজিটিভ এবং নেগেটিভ, হাবোধক এবং নাবোধক, এই নিষেধগুলাকে যারা দুনিয়াতে মেনে চলবে, কাল কিয়ামতে তারাই নাজাত পাবে। যারা কোরআনের এই বিধিবিধানকে মানবে না, তারা নাজাত পাবে না, তাদের জন্য ধ্বংস অপেক্ষা করছে। আর একটি কথা বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন শাসন করবে দুনিয়াকে, অর্থাৎ দুনিয়া শাসিত হবে কোরআনের বিধান দ্বারা, রাষ্ট্র পরিচালিত হবে কোরআনের আইন দ্বারা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ইসলামী রাষ্ট্র করেছিলেন মদিনায়, সেই মদিনায় কোরআনের আইন দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। আপনার কি বাংলাদেশে কোরআনের আইন চালু করতে রাজি আছেন? আগামী দিনে কোরআনকে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে 5টি কাজ করতে হবে। 1 নম্বর কাজ, কোরআন অর্থ সহ পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে। যে ব্যক্তি কোরআনকে পড়বে না, বুঝবে না, কাল কিয়ামতে আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবে। লোকেরা বলবে, লেমা হাসারতানি আমা, আল্লাহ কেন আজকে আমাকে অন্ধ করে উঠালে? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়ায় আমার চোখ ছিল, আমি আজকে অন্ধ হলাম কেন? আল্লাহ তাআলা বলবেন, তোমাকে আমি আয়াত দিয়েছিলাম, এই কোরআনের আয়াত তোমরা মানো নাই, এটা থেকে তোমরা ভুলে গিয়েছিলে, আজকে তোমাকে আমি ভুলে গিয়েছি। সেজন্য চোখ বাঁচাতে হলে কোরআনকে পড়তে হবে। আপনার কি কোরআন মাজিদ পড়ে নিজেদের চোখ রক্ষা করতে রাজি আছেন? আমাদেরকে কাল কিয়ামতে যাতে চোখ থাকে, আমরা যাতে অন্ধ না হই, সেজন্য কোরআনের শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। যদি আজকে বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র হতো, তাহলে এখানে সিলেবাসের মধ্যে কোরআন থাকতো, প্রাইমারি স্কুলে কোরআন পড়ানো হতো, হাই স্কুলে কোরআন পড়ানো হতো, কলেজে পড়ানো হতো, বিশ্ববিদ্যালয়ে কোরআন পড়ানো হতো। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সকল এলাকার সকল মানুষ, শিশুরা কোরআন শিখতে পারত। কোরআন পড়ার জন্য আলাদাভাবে কোনো ব্যবস্থা করার দরকার হতো না। কথা ঠিক কিনা বলেন? সেজন্য আগামী দিনে যাতে বাংলাদেশে কোরআনকে ইসলামী সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়, আজকের উপদেষ্টা সরকার থেকে শুরু করে আগামী দিনে যত সরকার আসবে, সকলের প্রতি আমাদের আহ্বান থাকলো, আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন কোরআন দিয়ে, আর এই কোরআনকে শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে হবে, সকল স্তরের সিলেবাসকে চালু করতে হবে কোরআনের শিক্ষা। তো ভাইরা, আমি একটা কথা বলে আমার কথা শেষ করতে চাই। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তাদের হাতে যখন ক্ষমতা দেওয়া হবে, তখন তারা নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করে দিবে, যাকাত চালু করে মানুষের
ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর করে দিবে, ভালো কাজ চালু করে মানুষকে আরামে থাকতে দিবে, মন্দ কাজ বন্ধ করে দিয়ে মানুষকে অশান্তির হাত থেকে রক্ষা করবে। কোরআনের এই বর্ণিত 4টি কাজ বাস্তবায়ন করার দায়িত্ব হলো সরকারের। সরকারের দায়িত্ব হলো নামাজ চালু করা, সরকারের দায়িত্ব হলো যাকাত চালু করা, সরকারের দায়িত্ব হলো আমর বিল মারুফ ভালো কাজের আদেশ দেওয়া, আর নাহু আনিল মুনকার, আর চতুর্থ কাজ হলো অন্যায় কাজকে বন্ধ করা। এই 4টি কাজ যদি সত্যিকার ভাবে রাষ্ট্র পরিচালনা করত, বাংলাদেশের চেহারা ভালো হয়ে যেত, সন্ত্রাস থাকতো না, চাঁদাবাজি থাকতো না, কোনো কিছুই থাকতো না, মানুষ ভালো হয়ে যেত। সেজন্য আসুন আমরা বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র, যে রাষ্ট্রের সংবিধান হবে আল কোরআন, কোরআনের বিধান দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারবো। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের কাছে আকুল আবেদন জানাই, আমরা 60 বছরের জীবনের জন্য নয়, 60 বছরের পরে আখিরাতের জীবন আছে, কোটি কোটি বছরের জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই। সেই জীবনে যদি ভালো থাকতে হয়, কোরআনের শাসন ছাড়া আখিরাতে বাঁচার কোনো রাস্তা নাই। এজন্য আসুন ঐক্যবদ্ধভাবে কোরআনের শাসনকে প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করি। চাঁপাইনবাবগঞ্জের তফসির মাহফিলে যারা পরিশ্রম করেছেন, আয়োজন করেছেন, যারা বক্তব্য রেখেছেন, মেহমানবৃন্দ যারা এসেছেন, আপনারা শ্রোতা ভাই বোনেরা কষ্ট করে দুপুরের খাওয়া পরিহার করে দিয়ে কষ্ট করে অবস্থান করছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা যেন দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন এবং আমাদের গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেন, এবং একই সাথে কাল কিয়ামতে আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে কাফারাতুল মজলিস পড়ার মাধ্যমে আমি শেষ করতে চাই। সবাই পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মেহমান।